রাতের বেলা শাশুড়ি ফোন দিয়ে বলল ননদের মেয়েকে নিয়ে সকালে আমার বাসায় আসবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হয়েছে ঈদের পরের দিনের ভিডিও, যেহেতু রমজান মাস গেছে আবার ঈদও গেছে, ফ্রিজে অনেক বাজারই ছিল। কিছু বলতে গরুর মাংস, মাছ, দুধ এগুলি ছিল। মুরগিটা ছিল না, ওইটা সকালবেলা বাজারে যাইয়া মুরগি, শসা, লেবু ওইগুলা নিয়ে একদম সকালে ঘুমে থেকে ওইটাই মাছ মাংস ওইগুলা ফ্রিজ থেকে নামাইয়া ভিজাই রাখছি। তো একা হাতে সবকিছু করতে হইব, তাড়াহুড়া করে সকাল সকাল সবকিছু গুছাই নিছিলাম। গুছাইতে গুছাইতে মেহমান আইসা পড়ছে, তারপরে তাড়াহুড়া করে রান্না বসাইলাম। এক মাস রোজা রাখার পর মানুষ তেমন কোনো কিছুই খাইতে পারে না, এর জন্য আর তেমন বেশি কিছু করছি। ওই তো গরুর মাংস, মুরগির মাংস, শ্যামাই, পোলাও, চিংড়ি মাছ এইটুকুই রান্না করছি। অল্প কিছু রান্না করছি, তারপরও তেমন কোনো কিছুই খাইতে পারছি না। এক চুলায় চিংড়ি মাছ বসাইছি, অন্য চুলায় গরুর মাংস বসাইছি। দুই চুলায় বসাইলে যেহেতু দুই দিক দিয়েই লাড়াচাড়া করতে হয়, রান্না করাটা অনেক কষ্ট হয়। গরুর মাংসটা কষানো হয়েছে, তার মধ্যে 5-6 পিস আলু দিয়ে দিলাম। আলুটা আমার কাছে ভালোই লাগে, তবে মাংসের মধ্যে আলু দিলে আমার বাচ্চারা একদমই ওই আলুটা খায় না। চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে এখন নামাই নিলাম। কড়াইয়ের মধ্যে রোস্ট রান্না করাম, তার জন্য তরকারিটা বাড়ির মধ্যে নিলাম। রান্নার সময় এত পাতিলা বড়াইতে ভালো লাগে না, ওইগুলা তো আবার ধুইতে হবে, তাই জন্য যত পাতিলা কম বরান যা ওই চেষ্টাটাই করি। এদিকে পেঁয়াজ ভাজা মশলাটা কষাই নিয়েছি, তার মধ্যে মুরগিটি দিয়ে দিলাম। ভালোভাবে কষাই নিয়েছি। মাংস দেওয়ার পর আর বেশিক্ষণ কষানোর দরকার নাই, এখন পরিমাণ মতো দুধ আর ঝোলের পানি দিয়ে দিলাম। চিংড়ি মাছ আর গরুর মাংস রান্না শেষ হয়ে গেছে, এদিকে রোস্টও রান্না প্রায় শেষ। পোলাও আর সেমাই কইরা নিলে এই রান্নাটা শেষ হয়ে যাবে। গরুর মাংস রান্নাটা কত সুন্দর হয়েছে, মাংসটা খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে। কাছে না মেহমান আসার আগে রান্না বাড়া যত কাজ আছে সবকিছু আগে আগে শেষ করলেই সব থেকে বেশি ভালো লাগে। রান্নার জন্য এদিকে পেঁয়াজটাও ভাজি হয়ে গেছে, তার মধ্যে পোলার চাল দিয়ে নেড়েছে, গাজর আর মটরশুঁটিও দিয়ে দিলাম যেন পোলাওটা দেখতে ভালো লাগে। সময় না মেহমান আসলে রান্না করলে ভয় লাগতো, বারবার জিগাইতাম কিভাবে রান্না করব, কতটুকু মশলা দেব, মানে চালটা কতটুকু বাজবো, সবকিছুই জিজ্ঞাসা করে করতে। এখন কত সুন্দর নিজে নিজেই সবকিছু করতে পারি, কাউকে জিজ্ঞাসাও করতে হয় না, কারোর সাহায্যও লাগে না, একাই সবকিছু পারি। সময়ের সাথে সাথে মানুষ সবকিছুই শিখে যায়। গরুর ঘি এটা কিন্তু চাইলেই সব সময় পাওয়া যায়। আমি ঘি খাইতে পারি না, তবে আমার বাচ্চারা অনেক পছন্দ করে। সকালবেলা রুটির সাথে ঘি খাইতে ওরা বেশি পছন্দ করে। রোস্ট পোলার মধ্যে ঘি দিলে অনেক সুন্দর একটা গ্রান আসে। তাড়াতাড়ি রান্নাটা শেষ করার চেষ্টা করতেছি, যেন রান্না বাড়া শেষ করে খাওয়া দাওয়া করে বসে সবাই একসাথে কথা বলতে পারি। কাছে না মেহমান বাসায় আসলে মেহমান বসায় রেখা কাজ করতে একদমই ভালো লাগে না, যত তাড়াতাড়ি কাজ শেষ করারই চেষ্টা করি। মানে আসার আগে রান্না বাড়া শেষ করতে পারলে সব থেকে বেশি ভালো লাগে। পোলার পানিটা শুকাইছে, এর উপরে একটু ঘি দিয়া দিতেছি। এটা নরমালে ছিল, আগে থেকে নামাই রাখার কথা, একটুও মনে নাই, চামচ দিয়া সব জায়গায় একটু একটু কইরা দিয়া দিছে। এখন নেড়ে চেড়ে সবকিছু মিশাই নিতেছি। ওটা দেখতে কত সুন্দর লাগতেছে, রান্নাটা অনেক সুন্দর হয়েছে, একদম ঝরঝরা। সবাই জানি ফ্রিজের খাবারটা একদমই মজা লাগে না, তারপরও ফ্রিজ কিন্তু বিপদের বন্ধু, এই কথাটা মানতে হবে। মেহমান বাসায় আসলো, এখন আর বাজারে ছোটাছুটি করতে হয় না, ফ্রিজেই সবকিছু থাকে, নামাইয়া মেহমান আপ্যায়ন করা যায়। কালকে ঈদের দিন গেছে, কালকেও সেমাই রান্না করছি, কালকে সেমাই ছিল, তো আজকে আবার অল্প একটু মেহমানের জন্য রান্না করছি। মেহমানকে তো আর কালকে সেমাই দেওয়া যাবে না। পর্যন্তই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য